নমস্কার বন্ধুরা, রান্নাঘরে অঞ্জনার চ্যানেলে আপনাদের আরও একটি ভিডিও দেখার জন্য আপনাদের স্বাগত জানাই। আজকের ভিডিওটা একটু অন্য ধরনের ভিডিও নিয়ে চলে এসেছি। তো ভিডিওটা হচ্ছে আজকে আমার জন্মদিন। তো আপনাদের কাছে বলে নিই, এটা প্রোগ্রামটা হঠাৎ করে, আমিও জানতাম না। এটা আমার ছেলে হঠাৎ করে জ্যোতি মিলে দুজনে মিলে প্রোগ্রামটা শুরু করেছে। তো সামনে টিভিও চলেছে, অনেক রকম আওয়াজ হয়েছে, তো মনে কিছু করবেন না। এই যে আজকে আমি মামির বার্থডেতে এসেছি, আর যে বার্থডে গার্ল আছে ও নিজে নিজে সব রেডি ফেডি করছে, লাইট লাগাচ্ছে, সেটিং করছে। কিছু হবে না, কিছু হবে না। এই দেখুন, একটা ছোটোখাটো সময় হাতে কম থাকার জন্যে এই ব্যবস্থাটা হয়েছে। আর সাজানো দিয়ে তারপরে এইখানে দেখুন কেক রাখা আছে। এখন কেকটা এই যে কেক খোলা হবে। ছেলের উদ্যোগে এটা হচ্ছে, ছেলে করছে। আর আমিও চলে এসেছি। হ্যালো, হাই। আর এইদিকে দেখুন মাসি যে আছে টিভি দেখতে ব্যস্ত। এই দেখুন এখানে টিভি চলছে, টিভি দেখতে ব্যস্ত। আর আমরা যে এখানে দেখুন, এই যে এইখানেই কেক কাটিংটা হবে। তো আগে কেকটা ওপেন করি, তবে আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? এই যে এইখানে সব জোম্যাটো থেকে আসা। তো জোম্যাটোওয়ালা যে আছে এখানে সব উপরে করো, এটা সব রেডি করে দিয়েছে, হ্যাপি বার্থডে ট্যাগ লিখে দিয়েছে। আর এইখানে নাইফ দিয়েছে। হ্যাঁ, খুললো। এই দেখুন নাইফটা, বেশ দারুণ লাগে এই নাইফটা। কেকটা দেখি কেমন আছে। এখন আরও কেক খুঁজতে বাজার দোকান ঘুরতে দরকার নেই, অনলাইনে কেক নিন। এই দেখুন দারুণ কেক। এইটা হলো চকলেট, এইটা আছে। তো এইখানে ব্ল্যাক ফরেস্ট কেক চলে এসছে, যে হার্ট শেপে আছে। দেখুন কত দারুণ লাগছে কেকটা দেখতে। এই দেখুন আমার ঘরে রাখা ফুল। তো এই সব দিয়েই আমি এখানে একটু ডেকোরেট করে নিচ্ছি। যাই তো বার্থডে ভিডিওটা দেখতে খুব সুন্দর আসে, তার জন্য এখানে ফুলে আমি একটু ডেকোরেট করে নিচ্ছি। দেখুন কেমন লাগছে, কমেন্টে জানাবেন আপনারা। যাই হোক, তাড়াতাড়ির মধ্যে এইভাবে সাজিয়ে নিল জ্যোতি আর ছেলে। তো ছেলে তো সামনে আসতে চায় না, যাই হোক জ্যোতি সাজিয়ে নিল। তো এই যে কেকটা সাজানো হয়েছে, এর মধ্যে যে মোমবাতি জ্বালিয়ে আমাদের ফু দিয়ে নিভিয়ে দেওয়া হয়। তো এইটা না করাটাই আমার পক্ষে ভালো, বা আপনারা জানেন কি না জানি না, আমি বলে দিচ্ছি যে মানুষ মানে শুভ কাজ, মানে প্রদীপটা জ্বালিয়ে পরে কতক্ষণ রাখে, নিভিয়ে গেলে তো অশুভ হয়ে যায়। সেই জন্য জন্মদিনে কেক কাটার আগে যে ক্যান্ডেলটা জ্বালানো হয় সেটা কখনো নিভাবে না, তাহলে তো আপনার জীবনের অগ্রিম পথটা এগোনোর তো নিভিয়ে যাচ্ছে। আপনি জীবনে বেঁচে থাকবেন তবে তো যে কোনো কাজ করবেন। তো কথাগুলো পছন্দ হলো কিনা জানাবেন। এই দেখুন, এই যে গোলাপি শাড়ি পরেছে মাম্মি, তারই বার্থডে। আর এইখানে একটুকু ডেকোরেশন হয়েছে তাড়াহুড়িতে। আর এইখানে কেক আছে, ঘরেই যা কিছু আছে তার থেকেই একটু ডেকোরেট করা হয়েছে। তো দেখে নিন। মাসি শুধু টিভি দেখতে ব্যস্ত। এখন মাসির ফেভারিট সিরিয়াল চলছে, তার জন্য বার্থডেতে এখন ধ্যান নেই। এই দেখুন বার্থডে গার্ল যে এখানে একদম রেডি আছে, আর এইদিকে মামাও রেডি হয়ে গেছে। আর এইখানে এইবারে আমরা সবাই মিলে একটা ছোটখাটো আমরা কেক কাটবো।
তো চলো শুরু করা যাক। এইখানে এই হ্যাপি বার্থডে ট্যাগটা দিয়ে দিব আগে, তারপরে এখানে নাইফটা রাখি আর ক্যান্ডেল। না, ক্যান্ডেল জ্বালাবো না, তো বাতি নিভিয়ে গেল, তো মানে সব নিভিয়ে গেল, তো শেষ হয়ে গেলাম। বছর বছর জন্মদিন আসবে আর ক্যান্ডেল দিয়ে নিভিয়ে প্রোগ্রাম করব, তো জন্ম তো শেষ হয়ে যাবে, তো সেই জন্য ক্যান্ডেল দিইনি। তো এইভাবেই যেমন মানে সাধারণ মানুষ সেইভাবে সাধারণভাবেই মানে জন্মদিন পালন করাই ভালো। তো এইভাবেই পালনটা করে নিচ্ছি। আর যদি এইভাবে সাজিয়ে নিয়েছে, আর ঘরের মধ্যেই আমরা 5-6জন মেম্বার, তো এইভাবেই প্রোগ্রামটা করে নিয়েছি। আর ছোটোখাটো এই কেকটা তো হঠাৎ করে প্রোগ্রামটা হয়েছে, ছেলে কখন নিয়ে এসে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিল, জানতেও দেয়নি বা জানিয়েও না, হঠাৎ করে সন্ধ্যের সময় বলছে। আর মাসি এদিকে টিভি দেখছে, তো টিভি চলাকালীন সব পর্বটাই হয়েছে। তো মামা খাওয়া, আমার হাতটা ধরে খাই দাও। তোমার হাত করে ধরে মামা নিজে খাওয়াবে। তুমি ভেবো না তুমি এত ওই সহজে যে হ্যাপি বার্থডে। এই যে সুখের জীবনটা ভোগ করে নিলে তারপরে দুঃখ ভোগ করতে হবে, ফেস করতেই হবে। দাঁড়া, সবাইকে দেব, সবার অভিষেক আমি তোমাকে দিচ্ছি না, মানে আসতে চলেছে সেই দিনগুলোর কথা ভেবো। সেদিন তো নিজের মুখে একদিন দাঁড়াতে হবে। সেদিন তুমি বুঝতে দাঁড়া, পারবে কতটা মানসিতে পাপ, ধর। কত বড় অন্যায়, কত বড় বিশ্বাসঘাতকতা তুমি আমার সাথে করেছি। শাস্তি তোমাকে পেতেই হবে, কেউ ছিল বাস। তুমি তো চকলেট খেতে ভালোবাসো, এই চকলেটগুলো তোমার জন্য কিনেছিলাম না। শোনো, 4টে দিয়ে গেলাম, এর থেকে বেশি নেই। আমি চলে যাওয়ার পর একটা খাবে, দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটা খাবে, বিকেলবেলা একটা খাবে, আর আমি ফিরে আসার আগে আরেকটা শেষ করে দেবো, কেমন? তুমি কি ওকে বাচ্চাদের মতো ট্রিট করছো? তুমি দেখো, এটা আমার শোনো, লক্ষ্মী ছেলে খাওয়া দাওয়া করে নেবে, ওষুধও খাবে, আর মায়ের কথা শুনে আর আমি চাই আমার বউ এগুলো অর্জন করুক, তার পড়ানোর জন্য, তার গুণের জন্য। হ্যাঁ, এটা নিয়ে তোমার অনেক শত্রু তৈরি হবে, কিন্তু শত্রুদেরকে কিভাবে মিত্র করে নিতে হবে সেটা হচ্ছে আমার বউ জানে। হয়েছে। দাঁড়া দাঁড়া এখন দাঁড়া দাঁড়া। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। এই যে তো আমরা এইবারে কেক খাবো। মামি মামি খুব খুশি। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। দিয়ে আমরা এবারে সবাই কেক খাবো। বাদ দিয়ে দিলাম আপনাদের। জানো এসে ছবিটা মা আরেকটু বড় হয়ে গেল। কেকটা দারুণ হয়েছে, ইয়াম্মি। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আবার আমি চলে এলাম। তো ভাগ্নি এই গিফটে, আমার জন্মদিনে গিফটে চুড়ি দিল। আমি কাউকে বলিনি, হঠাৎ করে প্রোগ্রামটা হয়ে গেছে, আমি কাউকে বলিনি, তো হঠাৎ করে হয়ে গেছে। এই যে দু হাতে দেখো, এমনি না গো, এমনি একসাথেই এরকম করে। এই দেখুন কেমন লাগছে। আমি তাড়াতাড়িতে যে পেলাম সেই মামির জন্য নিয়ে এলাম, খালি হাতে ভাল লাগে না।
বার্থডেতে আসা, তো তার জন্য আমি যা পেলাম নিয়ে এসেছি। তো এইটা আমাদের হলো ভিডিও, মানে বার্থডের একটা ছোটোখাটো ভিডিও ব্লগ। তো এই ভিডিওটা কেমন আপনাদেরকে লেগেছে সেটা আপনারা কমেন্টে জানাবেন। আমরা কিভাবে মানে একটু ছোটোখাটো প্রোগ্রাম করলাম ঘরের মধ্যেই 2-4 জন 5 জন মিলে। তো কেমন লাগলো কমেন্টে আপনারা জানাবেন। বাই বাই। যাই হোক, জ্যোতি তো বলেই নিল। তো ভিডিওটা দেখে কমেন্ট বক্সে জানাবেন, লাইক করবেন, আমার সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, আর একটা ফিডব্যাক দিতে ভুলবেন না। এখানেই রাখলাম, ধন্যবাদ।